হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা লিখছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় রাত্রে জাগরণ হতেন। ঘটনাক্রমে একদিন ঘুমের কারণে তাহাজ্জুদের সময় জাগতে পারেননি। জেগে দেখেন তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে। যেহেতু এর পূর্বে তার কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, এই জন্যে তিনি এই পরিমাণ অনুতপ্ত হলেন যে সারাদিন আফসুস করে কাঁদতে লাগলেন। সারাদিন আফসুস করছেন, আজকের তাহাজ্জুদ নামাজটা তার থেকে ছুটে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন আফসুস করে অনুতপ্ত হয়ে তিনি কাঁদতে লাগলেন। কিতাবের ভিতরে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে পরের দিন রাতে তাহাজ্জুদের সময় এক ব্যক্তি এসে তাকে তাহাজ্জুদের জন্য ডাকতে আরম্ভ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জেগে গেলেন এবং ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কে, এখানে কিভাবে আসলে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার যখন তাকে জিজ্ঞাসা করলেন, ওই লোকটি উত্তর দিতেছে, আমি হলাম অভিশপ্ত ইবলিস। আমি অভিশপ্ত কি? ইবলিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমার কাজ তো হলো মানুষকে ঘুম পাড়ানো, মানুষের ক্ষতি করা, নেক কাজের মধ্যে বাধা দেওয়া। আমাকে নামাজের জন্য জাগানোর তোমার উদ্দেশ্য কি? তুমি তো মানুষের কোনো উপকার করো না, বরং মানুষের ক্ষতি করো, নেক কাজের মধ্যে বাধা দাও, মানুষের ক্ষতি করো। কিন্তু তুমি আমাকে নামাজের জন্য জাগানোর দ্বারা তোমার উদ্দেশ্য কি? অভিশপ্ত ইবলিস বলতেছে যে এই বিষয়টা নিয়ে তুমি তর্ক করো না, যাও তোমার নামাজ পড়ো, তোমার ইবাদত বন্দি করো, তোমার নিজের কাজ করো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে প্রথমে বলো ঘটনা কি, উদ্দেশ্য কি? আমাকে নামাজের জন্য জাগানোর উদ্দেশ্য কি? তুমি তো মানুষদেরকে নামাজের জন্য জাগো না, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করো না, কিন্তু আমাকে নামাজের জন্য জাগানোর দ্বারা তোমার উদ্দেশ্য কি আগে বলো। না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। কিতাবের মধ্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বলার পর শয়তান বলতেছে যে আসল ব্যাপার হলো গত রাতে তোমাকে ঘুমের মধ্যে রেখে তোমার তাহাজ্জুদ কাজা করে দিয়েছি। আমি তোমাকে ঘুমের মধ্যে রেখে তোমার তাহাজ্জুদ নামাজ কাজা করে দিয়েছি, কিন্তু তোমার এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে তুমি আল্লাহ তাআলার দরবারে সারাদিন আফসোস করে কেঁদেছিলে। তোমার এই প্রথমবার তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে। এই প্রথমবার তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়ার কারণে তুমি আল্লাহ তাআলার দরবারে সারাদিন আফসোস করে কেঁদেছিলে। তোমার এই কান্নার ফলে আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা এত উঁচু হয়েছে যে যদি তুমি উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে তাহলে আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা এত বড় হতো না। তোমার তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে তুমি অনুতপ্ত হয়ে সারাদিন আল্লাহ তাআলার দরবারে কেঁদেছ। এই কান্নার ফলে আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা এত বড় হয়েছে যে যদি তুমি উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে তাহলে আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা এত বড় হতো না। এই জন্য ভাবলাম যে আজকে তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেই, তাহাজ্জুদের জন্য তোমাকে জাগিয়ে দেই, যেন খোদা তাআলার দরবারে তোমার মর্যাদা আর এত না বাড়তে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যারা সবসময় ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত থাকে, ফরজ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আওবিন শাস্ত এবং অন্যান্য ইবাদত বন্দেগীগুলা করে, এই ইবাদত বন্দেগীগুলা যখন তাদের কাছ থেকে ছুটে যায় তখন তাদের আফসোস লাগে, পেরেশানি লাগে, হায় আমার থেকে কি ছুটে গেল।
তারা আফসোস করতে লাগে। যারা খাঁটি মুমিন, যারা খাঁটি নামাজি, যারা এই নামাজের পাবন্দি করে, নামাজের সাথে সম্পৃক্ত থাকে, নামাজের সাথে যাদের বন্ধুত্ব স্থাপন হয়েছে, ওই নামাজ যখন তাদের কাছ থেকে ছুটে যাবে তখন তাদের সারাদিন কি লাগবে? আফসোস লাগবে, আফসোস লাগবে। আরে কোটি টাকা নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলে তাদের কাছে এত পেরেশানি বা এরকম আফসোস লাগবে না। কিন্তু যাদের কাছ থেকে নামাজ ছুটে যায়, তাহাজ্জুদ, আওবিন, শাস্ত এবং অন্যান্য ইবাদত বন্দিগুলা যদি তাদের কাছ থেকে যে ছুটে যায়, তাহলে তাদের আরো ডাবল কি লাগে? আফসোস লাগে। এটা আফসোসের বিষয় যে আমার কাছ থেকে এই ইবাদত বন্দিগিটা ছুটে গেছে, আমি এই ইবাদত বন্দিগিটা করতে পারি নাই। এটা ইমানদারের একটা কি বড় আলামত যে ইমানদারের কাছ থেকে যখন কোন ইবাদত ছুটে যাবে তখন তার কাছে কি আসবে? আফসোস আসবে, আফসোস লাগবে যে আমি এই কাজটা কি করতে পারি নাই। আমার কাছ থেকে এই নামাজটা ছুটে গেল, এই ইবাদত বন্দিগিটা ছুটে গেল, যখন আমার ভিতরে এরকম আফসোস আসবে, রাসূল বলতে তুমি তখনই কি প্রকৃত কি ইমানদার। আর যখন তোমার কাছ থেকে নামাজ ছুটে যাবে, জামাতের গুরুত্ব থাকবে না, ইবাদত বন্দিগির গুরুত্ব থাকবে না, এই গুরুত্ব যখন তোমার মাঝে থাকবে না, তখন বুঝতে হবে তুমি দুর্বল ইমানের অধিকারী, তোমার ইমান দুর্বল। এই জন্য তোমার মধ্যে কোনো অনুভূতি আসে না, আফসোস আসে না। আর যারা এগুলাকে গুরুত্ব দেয়, এই গুরুত্ব ব্যক্তিরা এই জামাতকে গুরুত্ব দেয়, এই ইবাদত বন্দিকে গুরুত্ব দেয়। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন শুধু তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়ার কারণে তিনি এমন অনুতপ্ত হয়েছেন, সারা দিন তিনি আফসোস করে কাটছেন, সারা দিন আফসোস করে কাটছেন। কিন্তু এই আফসোসের ফলে, এই কান্নার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এত অধিক বাড়ায় দিয়েছেন। শয়তান বলতে আছে, আরে তুমি যদি উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে, যেই মর্তবা বা যে সম্মানের অধিকারী হতে, তার চেয়ে আরো বেশি সম্মানের অধিকারী হইছ। তোমার কাছ থেকে যখন তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়ার কারণে তুমি সারা দিন আফসোস করে আল্লাহ তাআলা দরবারে তুমি কেঁদেছিলে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, এই নফল নামাজের সাথে মহব্বত স্থাপন করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের সাথে মহব্বত স্থাপন করা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাইন্নাহু দাআবুস সালিহিন ক্বাবলাকুম, এই রাতে উঠা, এই তাহাজ্জুদ নামাজ পড়া, এটা হলো তোমাদের পূর্বেরকার নেককারদের অভ্যাস। এটা হলো তোমাদের পূর্বেরকার নেককারদের অভ্যাস। ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি তাআলা, আর এই নামাজের ফলে তোমাদের রবের সাথে তোমাদের বন্ধুত্ব স্থাপন হবে, তোমরা তোমাদের রবের নৈকট্য লাভ করতে পারবে এই নামাজের মাধ্যমে। যত বুজুর্গ দোস্ত আল্লাহওয়ালা আল্লাহ তাআলার সাথে নৈকট্য লাভ করছে, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করছে এই নামাজের মাধ্যমেই। এই জন্য আল্লাহ পাকের নবী বলতেছে যে ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি তাআলা, এই নামাজের মাধ্যমেই, এই তাহাজ্জুদের মাধ্যমেই তোমরা তোমাদের রবের সাথে, তোমরা তোমাদের প্রভুর সাথে তোমরা নৈকট্য লাভ করতে পারবা, তোমরা তোমাদের রবের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবা। এটা তোমাদের পূর্বেরকার নেককারদের কি আলামত, তোমাদের পূর্বেরকার নেককারদের অভ্যাস। তোমাদের পূর্বেরকার নেককাররা এই নামাজের সাথে, এই ইবাদত বন্দেগীর সাথে তার আগে সবসময় কি সম্পৃক্ত থাকতো। এই জন্য যখন তাদের কাছ থেকে এ আমল ছুটে যেত তখন তারা আফসোস করতেন, সারাদিন কাঁদতেন, অনুতপ্ত হইতেন, আয় আমার কাছ থেকে এই নামাজটা ছুটে গেছে, আমি এই নামাজটা পড়তে পারি নাই, আমি এই ইবাদত বন্দেগীটা করতে পারি নাই। এইভাবে তারা সারাদিন কি করতেন? আফসোস করে কাটতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, এই নামাজের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। যে অন্যান্য নামাজের জন্য মুয়াজ্জিন আযানের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করে, আযানের মধ্যে মানুষদেরকে ডাকে,
কিন্তু তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, এই নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে দুনিয়ার আকাশ দেখতেছো এটা হলো প্রথম আকাশ, প্রথম আসমান। এই প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসে এই গভীর রজনীতে, গভীর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাম। আল্লাহ পাক আসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা। তোমাদের কেউ রিজিক চাওয়ার আছো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। আছো কেউ তোমাদের কেউ রোগ শোকে বিপদগ্রস্তের মধ্যে আছো, অভাবের মধ্যে আছো, রোগ শোকের মধ্যে আছো, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছো, আমার কাছে রোগ শোক থেকে, পেরেশানি থেকে আমার কাছে মুক্তি চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই পেরেশানি থেকে, ওই রোগ শোক থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি করিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বিষয়ের নাম নিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন, অমুকটা চাও, অমুকটা চাও, অমুকটা চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসছি তোমাদেরকে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ডাকাটা আলা কাজা হাত্তা ইয়াতলুল ফজর, ফজরের নামাজ পর্যন্ত এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজিরিন, এই গভীর রাত্রের ইবাদত বন্দিগি এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত বন্দিগি। এটার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, উঠো উঠো, আমার কাছে চাও, আমার কাছে চাও। এবং স্বয়ং আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করতেন এবং রাত্রে জাগায় দিতেন, এবং রাত্রে জাগায় দিতে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও বস্ত্রবিত নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রে দণ্ডায়মান হন আমার সামনে, আপনি আমার সামনে রাত্রের গভীরে আপনি কি করেন, দণ্ডায়মান হন, আপনি উঠুন। অন্য আয়াত, অন্য সূরা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও বস্ত্রবিত নবী আপনি উঠুন, আপনার আপনার প্রভুর বরত্ব বর্ণনা করুন, আপনার প্রভুর ইবাদত বন্দি করুন, আপনি উঠুন, আপনি শুয়ে থাকেন না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাত্রে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকতেন। এই আমল, এই রাত্রের আমল, এটা কোনো নতুন কোনো আমল না। রাসূল বলতেছে যে ফা ইন্নাহু দাআবুস সালিহিন ক্বাবলাকুম, এই আমল হলো তোমাদের পূর্বেকার নেককার লোকদের অভ্যাস। এই রাত্রে ইবাদত বন্দি করা, রাত্রে অভ্যাস করা, রাত্রের ইবাদত বন্দির সাথে সম্পৃক্ত থাকা, এটা কোনো নতুন আমল না। এটা হলো তোমাদের পূর্বেকার যে সমস্ত নেককাররা ছিল, এই নেককারদের অভ্যাস ছিল রাত্রে ইবাদত বন্দি করা। এই জন্য তোমরা রাত্রের ইবাদত বন্দির সাথে নিজেকে সম্পৃক্ত করো, নিজে ইবাদত বন্দি করো, রাত্রে ওঠার অভ্যাস করো। রাসূল বলতেছে যে ইয়ার মাধ্যমেই ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি তাআলা, এই উঠার মাধ্যমেই তোমাদের প্রভুর সাথে তোমাদের নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। এই উঠার মাধ্যমে তোমাদের প্রভুর সাথে তোমাদের কি হবে? বন্ধুত্ব স্থাপন হবে, নৈকট্য লাভ হবে এই উঠার মাধ্যমে। এই জন্য রাসূল বলতেছে যে যত বুজুর্গি হাসিল করছে এই ইবাদত বন্দিগির মাধ্যমে, এই রাতের উঠার ইবাদতের মাধ্যমেই বুজুর্গি হাসিল করছে, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। এই জন্য আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, হাদিসের মধ্যে আসছে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়, আরে রাতে ইবাদত বন্দি করা, তাহাজ্জুদ নামাজ পড়া, আওয়াবিন পড়া, সাজ পড়া, এগুলো হলো বুজুর্গদের কাজ, এগুলো কি আমাদের কাজ নাকি? বলেন না নাউযুবিল্লাহ। শয়তান এইভাবে কি দেয়? ওয়াসওয়াসা দেয়।
এগুলো হলো বুজুর্গদের কাজ, এগুলো বুজুর্গরা পড়ে, আমাদের কোনো কাজ নেই। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া, আওয়াবিন পড়া, সাহস পড়া, এই সমস্ত ইবাদত পড়া, ইশরাকের নামাজ পড়া, এগুলো হলো বুজুর্গদের কাজ, এগুলোকে আমাদের কাজ নেই। হাদিসের কিতাবের মধ্যে আসছে এটা হলো শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা, শয়তানের বড় ধোঁকা। আর এই ইবাদত, এই নফল ইবাদত বন্দিগির মাধ্যমে হাসর ময়দানে তোমাদের যখন ফরজের হিসাব নেওয়া হবে, যখন ফরজের মধ্যে ঘাটতি দেখা দেবে, ঘাটতি দেখা দেবে, রাসূল বলতেছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসর ময়দানে সর্বপ্রথম ফরজের হিসাব নেবেন। এই ফরজের হিসাব নেওয়ার সময় ফরজের মধ্যে ঘাটতি দেখা দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দেখো আমার এই বান্দার আমল নামার মধ্যে কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ যদি থাকে, ওই নফলকে তোমরা ফরজ ঘাটতি পূরণ করো। বলেন না সুবহানাল্লাহ, যে তোমরা এই ফরজের যে ঘাটতিটা আছে, ফরজের ঘাটতিটা তোমরা নফল দ্বারা কি করো, পরিপূর্ণ করো। এই জন্যে এই ফরজ নামাজের সাথে নফলের পাবন্দি করা, নফল নামাজ পড়া। এখন তো আমরা নফল নামাজ ছেড়ে দিছি, আমাদের কাছে তাহাজ্জুদ নামাজ নাই, ইশরাকের নামাজ নাই, আওয়াবিনের নামাজ নাই, শাস্ত্রের নামাজ নাই, কোন রকম শুধু ফরজটা আদায় করি। আর শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দেয়, আরে এই নামাজগুলো তো হলো বুজুর্গদের কাজ, এগুলোকে আমরা করব নাকি। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, নফলের পাবন্দি করেন, নফলের পাবন্দি করেন। এই যে যত বেশি নফল নামাজ পড়বে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন আমার বান্দার ফরজের মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল দিয়ে ফরজের ঘাটতিকে পূরণ করে দিবেন।